কারণ আছে। মমতা ব্যানার্জি এলাকার মধ্যে কোনো লোক নিজের বাড়ি রিপেয়ারিং করতে পারবে না। বাড়ি রিপেয়ারিং করতে গেলে মমতা ব্যানার্জি ভাইরা জোর করে বাড়িটা দখল করে না, জোর করে বাড়ি দখল করে না। কবে থেকে এটা যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তখন থেকে। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জি মাথাটা ফেটেছিল কি করে, কি কারণে? সব ভাইরা নিজের মধ্যে মারামারি করে কে কোন বাড়ি দখল করবে, কোন জায়গা কনস্ট্রাকশন করবে। মমতা ব্যানার্জি ঠেকাতে গিয়ে মাথা ফেটে গেছিল, আর উনি দোষ চাপিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত তদন্ত বেরোলো কি মমতা ব্যানার্জি মাথা কী করে ফেটেছিল? 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে 26-এ। সুব্রত বক্সি নিজে ভোটটাতে দেবে তো? সুব্রত বক্সির ভাই তো ওখানে আশেপাশে পুরো কনস্ট্রাকশন ওই মারওয়াড়িদের সঙ্গেই কনস্ট্রাকশন করে। আর মারওয়াড়ি বলছি, মারওয়াড়ি আর মমতা ব্যানার্জি ভাইদের সঙ্গেই তো কনস্ট্রাকশন করে। অভিষেক ব্যানার্জি ওনার ভাই যে কাউন্সিলর আছে, অভিষেক ব্যানার্জি ওনার ভাইকে কোনো কাজই করতে দেয় না। যতটুকু আছে আশেপাশে কোনো কিছু করে খেতে হয়। কে? না না, অবাঙালি অবাঙালি কিসের? আজ থেকে অবাঙালি বেশি আছে নাকি ওখানে? ওখানে অবাঙালি সব প্রথম থেকে বেশি আছে ভবানীপুরে। আর হাই রাইজে বিল্ডিংয়ের লোকেরা ভোট দিয়ে দিলে মমতা ব্যানার্জি 40,000 ভোটে হারবে। মমতা ব্যানার্জিকে আর পরিবার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনি দেখেছিলেন তো, পাবলিক খেপে গিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমোন না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গা অন্য জায়গা গিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন? তদন্ত করে দেখুন। মমতা ব্যানার্জি এই যে একটা গল্প মারাচ্ছেন তো কি বহিরাগত, কাকে বহিরাগত বলছেন? বাড়িতেই তো বহিরাগত নিয়ে এসেছেন। অভিষেক ব্যানার্জি তো বউ পাঞ্জাবি। ছাড়ুন। বলছি যে পার্থভূমি বিজয় সম্বলিতে একবার হেলেন চাই বলে ডাক